সো হ্যালো বন্ধুরা, আমাদের এখানে আরেকটি জব আপডেট রয়েছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং যাদের অনেকের খুব দরকার থাকে, যারা বিভিন্নভাবে এই প্রকল্পে আসতে চাও তাদের জন্য কিন্তু এটা খুবই দরকার থাকে। প্রথমে জব আপডেট এবং এক্সাম স্ট্র্যাটেজি তোমাদেরকে স্বাগত জানাই। আমরা অনেকদিন ধরে কিন্তু ভিডিও পোস্ট করছি, তোমাদের সাপোর্টটা খুব দরকার। আমরা অনেকগুলো সিরিজ শুরু করতে চাইছি যেটা তোমাদের সাহায্য ছাড়া সম্ভব নয়। আমরা অঙ্কের সিরিজ থেকে শুরু করে জিকে সিরিজ এবং কারেন্ট অ্যাফেয়ার সবটাই কিন্তু আমরা দেবো এবং ফ্রিতেই দেবো আমরা। তোমরা আমাদের পাশে থেকো, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, দেখতে থাকো ভিডিওগুলোকে। প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করবো তোমরা এইভাবেই পাশে থাকবে। থ্যাংক ইউ সবাইকে। আমাদের এখানে বলা হচ্ছে রানীগঞ্জ সুসংগত যে শিশু বিকাশ প্রকল্প রয়েছে সেখানে কিন্তু নিয়োগ বলছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে। ঠিক আছে, প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে, রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির বাসিন্দা হতে হবে। স্থায়ী নিয়োগ, প্রজেক্ট ভিত্তিক। এখানে 4,500 টাকা, অতিরিক্ত সাম্মানিক ভাতা পরিমাণ 4,500 টাকা। এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতেই সরকারি কর্মী গণ্য হবেন না। আবেদন হবে এই লিঙ্কের মাধ্যমে। অনলাইন আবেদন ছাড়া কিন্তু গ্রাহ্য হবে না। কোনটা কোনটা ভ্যাকেন্সি তোমাদের দেখে টোটাল 35 ভ্যাকেন্সি রয়েছে। বয়স বলা হচ্ছে 18 থেকে 35। এখানে হচ্ছে এইচএস বা সমতুল্য পাস হতে হবে। সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। স্থায়ী বাসিন্দা তার কিন্তু সচিত্র পরিচয় ভোটারপত্র এপিক যেটা রয়েছে এটা শো করতে হবে। বাসস্থানের প্রমাণপত্র দাখিল করতে হবে। নিয়োগ পদ্ধতি হচ্ছে 100 নম্বর, 90 নম্বরে লিখিত পরীক্ষা হবে, মৌখিক 10 নম্বর হবে। এবং এভাবেই বলা আছে যা যা লাগবে, কোনটা কত লাগছে। সাধারণ জ্ঞানটা আমরা এখানে দিচ্ছি, ইংরেজি ভাষাও পোস্ট করি, অঙ্কটাও পোস্ট করে দেবো, অসুবিধা কিছু নেই। আর অঙ্কটা বলছে ক্লাস 10। কর্মক্ষেত্র বলছে যে কোনো পঞ্চায়েত সমিতির যে কোনো গ্রাম পঞ্চায়েতের যে কোনো কেন্দ্রে যোগদান করতে হবে। প্রশিক্ষণ বলে দিয়েছে 65 বছর পূর্ণ হলে কিন্তু আপনাদের বাধ্যতামূলকভাবে কর্মজীবনে অবসান ঘটবে। সংরক্ষণের ফ্যাক্টরটা এখানে বলা আছে, দেখে নিতে পারো কী অবস্থা। শুরু হয়েছে 21/8 থেকে 18/9 অবধি চলবে। সময়সীমার পরে কিন্তু কোনো আবেদন নেওয়া হবে না। আর ফোন নাম্বার দেখে নেবে, যখন অ্যাপ্লাই করবে পাসওয়ার্ড আসবে, সেটা কিন্তু খেয়াল করবে। আর যেটা বলা হচ্ছে যে এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে শো করতে হবে: বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, জাতীয় শংসাপত্র, প্রতিবন্ধী কার্ড শংসাপত্র, ইডব্লিউএস, এগুলো সবগুলো কিন্তু নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে। আর এখানে তোমাদের ছবির ক্ষেত্রে বলা আছে কী চেয়েছেন ওনারা, স্বাক্ষরের ক্ষেত্রেও বলে দেওয়া হয়েছে। এবং সফল আবেদনকারী তার ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে রাখবে, যে কপিটা হবে সেটা কিন্তু ডাউনলোড করে রাখবেন সবাই। রচনা কিন্তু মাতৃভাষায় লিখতে হবে। আচ্ছা, এটাই হচ্ছে বিষয়। অ্যাডমিট কার্ড নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা ডাউনলোড করতে পারবে। মৌখিক পরীক্ষার প্রবেশপত্রে যোগ্য প্রার্থীদের উপরোক্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড। পরীক্ষা কেন্দ্র, সময় সব কিন্তু বলা থাকবে। পরীক্ষা কেন্দ্রে কোনো রকমের যে নির্দেশগুলো থাকে সেগুলো এখানে বলে দেওয়া আছে। সো সবাই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করতে থাকো এবং যে ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পাশে থেকো। এবং এইভাবে একটা ভিডিও কিন্তু তোমাদেরকে আমি পোস্ট করবো। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো।